অটোক্যাড 2024 সফটওয়্যার কিভাবে আনইনস্টল করবেন। অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন যে আমরা ইনস্টল করতে পারি কিন্তু আনইনস্টল করতে পারি না, তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, সার্চ বারে যাবেন, সার্চ বারে লিখবেন, এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল লিখবেন, এখানে কন্ট্রোল প্যানেল অটোমেটিকভাবে শো করবে। তারপর প্রোগ্রামসে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রোগ্রামস অ্যান্ড ফিচার, এখান থেকে আপনি অটোক্যাড সফটওয়্যারটা আনইনস্টল করতে পারবেন। অলরেডি আমার 2টা ভার্সন আছে, আমরা অটোক্যাড 2024টা আনইনস্টল করব, জাস্ট ক্লিক করবে, ক্লিক করে এখানে আনইনস্টলে ক্লিক করবেন, অটোমেটিক আনইনস্টল হয়ে যাবে। এই একটা অপশন। দিস পিসিতে যাবেন, যারা উইন্ডোজ 10 ইউজ করেন, তারপর কম্পিউটার, এখান থেকে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, এখান থেকে দেখবেন যে আপনি যতগুলো সফটওয়্যার ইনস্টল করছেন, অটোক্যাড 7, অটোক্যাড 21, 24, আমরা 24টা আনইনস্টল করব, জাস্ট ক্লিক করব, ক্লিক করে আনইনস্টলে ক্লিক করবেন, আনইনস্টল এস, ওকে। অটোডেস্কের একটা ইন্টারফেস শো করবে, অটোডেস্ক 2024 যেটা আছে এটা একটা ইন্টারফেস শো করবে, একটু অপেক্ষা করতে হবে। তারপর এখানে কি হবে, এক্সিট না আনইনস্টল, অবশ্যই আনইনস্টলে ক্লিক করবেন। অলরেডি পার্সেন্টেজ আছে, এটা 1%, 2% কমপ্লিট হয়ে গেছে। আনইনস্টল করা আসলে কঠিন কিছু না, এটা একেবারেই সহজ। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে আমি আনইনস্টল করতে পারি না, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো আশা করি তারা আনইনস্টল করতে পারবেন। 22% কমপ্লিট, 24, 27, 28, 29, 31, ওকে। একটু অপেক্ষা করতে হবে। যেহেতু আমার অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা, এখানে আপনি অটোক্যাড দেখতে পাচ্ছেন, লুমিয়ন দেখতে পাচ্ছেন, স্কেচআপ দেখতে পাচ্ছেন, ইট্যাব দেখতে পাচ্ছেন। আমি অলরেডি অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করি, যার কারণে আমার একটু স্লো কাজ করবে, এটাই স্বাভাবিক বিষয়। 37, ওকে। এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন।